লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তোমরা এখানে কি মনে করে গো? বাবা জীবন তো আমাদেরও জামাই, আমরাও জামাই ষষ্ঠী দিতে এসেছি। এই দেখো দাঁড়ো, দেখো 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 মেয়ের মুখটা দেখো, আমাদেরকে হঠাৎ করে দেখে না একেবারে আনন্দে মুখ শুকিয়ে গেছে। আনন্দে শুকিয়ে গেছে? মামি মামি বলছি, তোমরা তো একবার আসার আগে খবর দিয়ে আসতে পারতে, তাই না? এই বাড়িতেও তো আজকে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান। হ্যাঁ, তাতে কি হয়েছে? হবে তো, আজকে তো আমরাও জামাই ষষ্ঠী দেবো, সবাই একবারে হই হই করে জামাই ষষ্ঠী দেবো। হ্যাঁ গো, তোমাদের আসবার কি দরকার ছিল? আমার জামাই, আমি তো জামাই ষষ্ঠী দিচ্ছি। রজনী, এ তোমার কেমন বিচার? তুমি দিলে জামাই নেবে, আমরা দিলে জামাই নেবে না জামাই ষষ্ঠী? এটা কি কোনো কথা হলো? না, ও তো আমাদেরও জামাই। হ্যাঁ, ও হচ্ছে আমার বরের দিদি নিজের মেয়ে, আমরা হলাম আপন মামা মামি। এই যে আমার মা, আমাকে একটু দেখিয়ে দেন রান্নাঘরটা কোন দিকে? রান্নাঘর? হ্যাঁ, রান্নাঘর, হাঁড়ি, উনুন, কড়াই, তেল, এই এখানেই চাপাবো বুঝি? মামি মামি শোনো না, দোহাই তোমার বলছি, রান্নাঘরে আর গিয়ে কাজ নেই, কারণ রান্না বান্না সব করা আছে, বুঝলে তো? তোমাকে রান্না করতে হবে না। কি লক্ষ্মী বন্ধু মেয়ে, কি লক্ষ্মী বন্ধু, সব কাম সেরে রেখেছো? ব্যাস, তাহলে তো হয়ে গেল। জামাই কোথায়? জামাই বাদাম তুমি পরে খাবে জামাই, আর দিদির সাথে বোঝাপড়াটা আমি পরে সেরে নেব। তুমি চলো, উলু দাও না, তোমায় দিতে হবে না। এই না, কেমন ব্যবস্থা করেছি? খাও না, খাও বাবা, এই তো এই ভাতটা খাও, আমি রান্না করেছি। খাও খাও, এই যে এরকম আঙুল নিয়ে নাড়াচাড়া করলে হয়? এই দেখো, এই তোমার সামনে হাত ধুয়ে নিলাম, দেখো, এই দেখো ভাজা টাজা সব মুখে তুলে দিয়েছি। এই একটু মাছের মাথাটা খায় মানে না, আপনি মোড়ল, আমার জামাইটা আমি খাবো না। আমি বাবা, এই যে জামাই ষষ্ঠী হচ্ছে। এই যে দেখো পাটা স্বর্গে চলে গেছে, হাতটা তোমার জন্য রেখে গেছে, মাথাটা রেখে গেছে। কে দেখো বাবা, দেখো খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খাও। পাখি গো, পাখি আমাকে বাঁচাও, বাঁচাও গো, আমায় বাঁচাও পাখি। এবার বাড়িতে যা হতে চলেছে তার থেকে আমাকে কে বাঁচাবে তা ভোলা মহেশ্বরী জানে। জামাই ঠিক করে খাচ্ছে কিনা তুমি একটু দেখো গো রজনী। এই শোনো না, শোনো এদিকে শোনো, গন্ধটা শুকে দেখো। হ্যাঁ গো, বলছি ওই রকম রোগা পাতলা ছেলে, ও কি পুরোটা সাবার করে দিতে পারবে? না, সাবার করতে পারলে কোনো অসুবিধা নেই, আমি আছি তো। আমার কেন খিদে পাচ্ছি। কতটা পথ এসেছি বলে জামাই। বলছি কি, জোর করে খেও না, জানো, জোর করে খেলে না শরীর বড্ড খারাপ হয়। বলছি আমরা বরং একটু তোমাকে সাহায্য করি। হ্যাঁ, কিভাবে করি বলতে? এই দেখো, এইটা তো বোধহয় মুরগির মাংস না? হ্যাঁ, এই দেখো একটু ভাত নিয়ে, বললাম মাছ রেখেছিস তো, ধান্দা ঠিক বলে। এটা চিনিয়ে নিচ্ছ কেন? এটা ওর জন্য রান্না করছি মটন। না না, মটন অতটা তো, এতটা একটা, এই তো মটন পড়ে আছে পাতে। হ্যাঁ, আচ্ছা, তো তোমার কি আর খেতে ভালো লাগছে না? না না, হয়ে গেছে, আমি খাবো। তাহলে বরং এই একটা মিষ্টি। না না না, আমি মিষ্টি খাবো। মিষ্টি রেখে দিই তোমার জন্য, পরে খাবে। আচ্ছা, এই সন্দেশ না, তো আপনি খান। রাঙাবো, একবার শুনবে? ও রাঙাবো, তা
তোমার বাপের বাড়িতে আর কতজন লোক আছে আমাকে বলতে পারবে? বলতে পারবে? মানে আর কতজন লোক এই দল বেঁধে এসে রাঙা ঠাকুরপোকে জামাই ষষ্ঠী দেবে আর কান্ডে পিণ্ডে গিলে কুটে যাবে, আমাকে একটু বলবে গো? একটু বলো না গো। কত কষ্ট করে পাঁঠার মাংসটা রান্না করলাম জামাই বাবাজির জন্য, সব দেখ মেরে দিল, সব শেষ করে দিল। চিৎকার করে সব খেয়ে নিচ্ছে রে। আরে আমরা জামাইকে সাহায্য করছি, কিছুতেই বলে দেখাচ্ছি না। এতদিন ভাবতাম আমরা পাজি, ও ভুলবো, এ তো দেখছি শুধু পাজির দলই নয়, অসভ্য দল একেবারে, কি নোংরা। এটা তো পুরো জঙ্গলি গো। হ্যাঁ, এটা তো পুরো সোনাদি, রাঙাবু তার মানে আমাদের টাইট দেবে বলে এদের এনেছে গো। হ্যাঁ, জামাই এত কিছু খেতে পারে? পারবে, সব খাবে। আমি আর খাবো না, আমি খাবো না। আমার পাখি দেখো না, তুমি কিছু করো বাকি। আমি তো আছি, কিন্তু আমি সামলাতে পারছি না। বাকি আমরা সামলাচ্ছি তো। দেখ 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 দেখ, জামাই এলো খাবে না। জল পড়বে আসতে। আরে জামাই এলো খেলে জামাই পেট খারাপ করলো, তখন কি একটা অবস্থা হবে না? আমার মা রান্না করে জামাইকে খেতে দিচ্ছে। না, আমার মা রান্না করে কেউ নিজে খাবে না। এইটুকু মেয়ের নোলা দেখেছো? হ্যাঁ, দেখ জানি কি কুচি করেছে। নোলা কিসের, ওই গান নোলা, তোর নোলা তো বেশি। আমার মেয়ে নোলা দেখাচ্ছি না। চলো চলো চলো। এই চলে যাচ্ছে রে, ওরে চলে যাচ্ছে। ও রাঙা ঠাকুরপো, এই জঙ্গলি গুজোর মাঝখানে আমাদের একা ফেলে যেও না গো, তোমার পায়ে পড়ি। না 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 না, আমি থাকতে পারবো না, আমাদের এখানে থাকা সম্ভব না। আমি চলে যাবো। এই নেবে না। শুন, দুটো প্লেট নিয়ে আয় যা। না বেরে আমরা ছাড়ো এটা। তুমি এটা বলেছিলে এই খাবার থেকে খাবার বাঁচাবে। হ্যাঁ? আরে নতুন না, এগুলো কিছু করো না, এগুলো এটো হয়ে যাচ্ছে, রেখে দাও। আরে এটো। এবার তুমি কি বলবে রাঙাবু? কি বলবে? এরা তো এক সপ্তাহ খাবার খেয়ে ফেললো। ও বাবা রে, তার মানে আবার রান্না, আবার গ্যাস করছে না, আবার মাছ মাংস সবজি সব। তুই থাম, যথেষ্ট হয়েছে, আর সহ্য করা যাচ্ছে না। বাবার কাছে চল, বাবার কাছে চল। বাবার কাছে না? বাবার কাছে চলো চলো চলো। বাবা, মা সর্বনাশ হয়ে গেছে, মা সর্বনাশ হয়ে গেছে। মা, আপনি জামাই ষষ্ঠীতে খুকুদের বলেছেন কি রান্না করা হবে, এবার সেটা ভাবুন। কারণ ওই রাঙা বউয়ের মা এক সপ্তাহের বাজার একদিনে একেবারে শেষ করে দিয়েছে। মা হলো তো হলো, হাজারবার বলেছিলাম এসব ঝঞ্ঝাট ঘাড় পেতে নিও না। এক একটা এমন কাণ্ড করছেন না ওনারা, ছি 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 ছি। বড় মা, আমি বুঝতে পারছি আজকে রান্না বান্না করার জন্য সমস্ত জিনিসপত্র শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমরা চিন্তা করো, আমি এক্ষুনি গিয়ে সমস্ত কিছু কিনে নিয়ে আসছি, ঠিক আছে? দাঁড়াও, আমি কি কাউকে কোথাও যেতে বলেছি? এমনি তো জানি মেয়ে যখন আমার, সব ব্যবস্থা আমাকেই করতে হবে। নালিশ করবে কিন্তু কেউ এক পা এগিয়ে আসবে না, এক কোষ ছাড়া। বাজার পাট যা দরকার আমি করব, তার জন্য যা টাকা পয়সা খরচা হয় আমিই দেব। কোষ, তোমাকে কোথাও যেতে হবে না, আর এর জন্য তোমার লজ্জা পাওয়ার কিছু নেই। যাও, এখন যাও। সোনাদি, এবার থেকে তো ফ্রিজেও তালা দিয়ে রাখতে হবে গো। হ্যাঁ রে, ঠিক বলেছিস ফুলবউ তুই, আমিও তাই করব। আমি গ্যাসে তালা দিয়ে রাখবো, তবু যদি আমার গ্যাসটা কিছুটা বাঁচে। মানে বুদ্ধি বলে কিচ্ছু নেই না? হ্যাঁ, বলতেই হবে, সবকিছুতে বলতেই হবে। গ্যাসে যে তালা দেওয়া যায় না সেই জ্ঞানটাও নেই। মানে একটা কিছু বলতে হবে, অতএব বলতে। এই এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে, ভাল লাগছে না আমার। যাও যাও। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি।
বাবা এখানে এসব ফেলে না। ও ফেলবে না? না, বেশ গিলে ফেললাম। সবকিছুর বন্দোবস্ত হয়ে গিয়ে ইয়ে হয়েছে। কি হয়েছে? এইটার উপর বসতে নেই, এইটার উপর বসতে নেই। এটার উপর বসতে? না 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 না, ওটা পিঠে। আচ্ছা কি ব্যাপার বলো তো তুমি? এটা 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 বসতে নেই। হ্যাঁ, এইরকম হলে কি করে হবে রাঙাবু? ঘরদোরের এরকম ছিঁড়ে ছাদ হলে? হ্যাঁ এই যে আসুন, জামাই ষষ্ঠী তো মিটে গেল, এবার অনেকটা দূরের পথ তো, এবার মানে 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 এবার আসুন। কি করে জানলো বলো তো আমরা এত দূরে থাকি? সত্যি আপনার মনটা না খুব নরম, কিন্তু এখন তো আমরা যাবো না। ঘরে তো এলাম, খাওয়া দাওয়া করলাম, আর তাছাড়া এত রোদ মাথায় নিয়ে অত দূর কেউ যায়? থাকবো না এখানে, থাকবো না। ও মা, আয় বাবা আয়, অত দূরে দাঁড়িয়ে আছিস কেন? আয় পাখি, আয় বস বস বস। কতদিন বাদে আমাদের মেয়েটাকে দেখলাম সোনামে, যত আদর করছি কিন্তু কিছুতেই মন ভরছে না। এখন যাবো না, এখন যাবেন না। হ্যাঁ, আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি, এত সহজে বিদায় হবে না। শোনো রাঙাবউ, রাঙাবউকে একটু একটা কথা শোনো না। বলছি যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? যে উপকার করার তো করে দিয়েছো, এবার গিয়ে পাতলা করে ঝোল ভাত বসিয়ে দাও। যাও। তুমি ওকে হুকুম করছো কেন? তুমি ওকে হুকুম করছো কেন? বাপের বাড়ি তো তুমি যাওনি তো, তাহলে যাও না, হাতে হাতে একটু সাহায্য করো ওকে হুকুম না করে। কে আমি? হ্যাঁ, আমি কি করে পারবো মা? কেন? আমার তো শরীর আর মনের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, আমার তো এখন ক্ষণে ক্ষণেই মাথা ঘুরছে, মনে হচ্ছে যে এই অজ্ঞান হয়ে যাবে। আমাদেরটা না একেবারে রিরি করে জলে, জানো? আরে ও মামি, মামি শোনো না, বলছি কি একটু দেখে শুনে থেকো, আমি আসছি। হ্যাঁ, আর বলছি এটা তো আমাদের ওই গায়ের বাড়ি নয়, একটু বুঝে শুনে থেকো, ঠিক আছে? আমি আসছি। ও এটা পেতে বসো না, দোহাই তোমার, ঠিক করে বসো বসো। ইচ্ছা করে না মুখে করে নুড়ো জ্বলে দিই। কি চ্যাটাং চ্যাটাং কথা শিখেছে বাবা, এটা নাকি গ্রামের বাড়ি নয়। আরে জানি তো এটা তোর গ্রামের বাড়ি না, এটা তোর বাপ আসবে বলবে তবে আমরা জানবো। চ্যাটাং চ্যাটাং কথা, বড়লোকের বাড়িতে বিয়ে হয়েছে না, তাই জন্য এইরকম দেমাক। বলছে কিনা এটা আমাদের গ্রামের বাড়ি না। গ্রামের বাড়ি এখানে আসতাম নাকি? গ্রামের বাড়ি না, গ্রামের বাড়ি না। বাদ দাও তো, বাদ দাও। শোনো না, হয়তো কিরম ম্যাচ ম্যাচ করছে, কারণ একটু টান টান হয়ে কোথাও শুনি। দেখো কোথায় শোবে? ঘরটার তো কিছু দেয়নি আমাদের, শোবে কোথায়? আরে এত বড় বাড়ি ঘর দিয়েছে কি দেয়নি তার কেউ পরোয়া করে? চলো না, এখানে ওই উঠোন আছে, উঠোনে একটুখানি গড়িয়ে নেবো। উঠোনে গড়াবে? উঠোনে গড়াবে? কি কুঞ্জ বলো তো? মাদুর। মাদুর? দূর, মাদুর মাদুরে পড়ে আছে। তাহলে আরে হাতের কাছে যা পাবো সেইটা টেনে নিয়ে ওই দেখো, ওই দেখো না, লম্বা হয়ে ঝুলছে। এই তো বেশ, এইটা নিয়ে ভালো করে পেতে শুয়ে পড়বো। চলে এসো, এসো 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 এসো। দেখো কি সুন্দর পরিষ্কার ফটফটে চাদর। একটু চেপে শো না গো। কই জায়গা নেই, মাটিতে চলে আসো। তাহলে কোলের ওপর উঠে এসো। কি হাওয়া! আরে বাস, এ বুদ্ধিটা তো ভালো পেঁধেছো গো। এটা খোলা দাঁড়ানো ফুরফুরে হাওয়ার মধ্যে। তাদেরকে বলি যে আমাদের বুদ্ধি বেশি। তোমাদের বুদ্ধি যে বেশি সে কি আজকে বুঝেছি গো। এবার বলো তো, কোন বুদ্ধি খাটিয়ে তোমরা দুটিতে কোন
ধান্দা এখানে এসে হাজির হয়েছো একটু শুনি? কোন ধান্দা? আমরা তো ব্যবসা করতে আসিনি। হ্যাঁ তাই তো। শোনো, ওসব ছাড়ো। বলছি কি, কি কষ্টটাই না আজকে করলে গো রজনী, সারাদিন কি হাড় ভাঙা খাটুনি বাবা। নাও নাও নাও, এখানে একটু বসে একটু জিরিয়ে নাও তো। আর এই মেয়েটাকে দেখো, মুখটা একদম শুকিয়ে গেছে। আমি এসে গেছি। এই দেখো তোমাদের কত সবার ব্যবস্থা করেছি। হ্যাঁ, এইগুলো পেতে না আপনারা সবাই শুয়ে বলুন। কি ভালো মানুষ কে গো? আমি চিনি না। আরে আরে, এটা তো দিদির মাথা খারাপ শ্বশুর। ও মাথা খারাপ? ধরুন না পেতে পেতে শুয়ে পড়ুন না, পেতে পেতে শুয়ে পড়ুন। হ্যাঁ, আচ্ছা বেশ, আরো একটু কাজ করি কেমন? এই যে শুয়েছেন আপনারা, এই শুতে শুতে আপনারা একটা গপ্প শুনবেন? আমি শুনবো, আপনি শুনবো, আপনি বলবো। শুনবেন তো? উনি তো শুনবেন না? গল্প বলে। হ্যাঁ, আমি যে গল্পটা বলবো এটা হচ্ছে একটা আলতা ফ্যাক্টরি। আমাদের পরিবারের একটা ক্লাস আছে, বলো সোনাদি। আচ্ছা, আমাদের বাড়ির লোক কখনো ভাবতে পারে যে আমাদের শ্বশুর বাড়িতে এসে মানে উড়ে এসে জুড়ে বসা যাকে বলে, ভাবতে পারে? শুধু জুড়ে বসা বলছিস কেন বলতো? ইস বাবা, বাড়িটার মধ্যে যা কাণ্ড হচ্ছে অসহ্য যেন। কি জানি বাবা, আমি তো ভাবতেই পারছি না যে, ধরো মানে ইমাজিন করছি আমার পরিবারের লোক আমারই শ্বশুর বাড়িতে এসে চব্বচস্য গিলছে। ওরা তো এক বেলার জন্য এলেও হাতে করে কিছু না কিছু আনে। সত্যি ভুলবো, তোরও না মাথাটা একদম গেছে। আরে কাদের সঙ্গে কাদের তুলনা করছিস? হ্যাঁ, ভিখারি ক্লাস। ওরা আনবে কি চাই, ওরা কতটা নেবে সবসময় সেই ধান্দায় আছে। সত্যি আমি ভাবছি এই বাড়িটাকে যা নরক বানিয়ে রেখেছে, মা যদি একবার দেখতে পায় তাহলে কি অবস্থা হবে বাপ, সর্বনাশ হয়ে যাবে। সত্যি হে ভোলা মহেশ্বর, কি বিপদে পড়লাম, কি যে করবো এবার। আজ সবাই মিলে যা শুরু করেছে, মনে হচ্ছে আজই আমার মরণ হবে, হবেই হবে। শোনাবো, ফুলবো। এই মা ডাকছে। আসছি মা। আমার কিছু হলো নাকি? চল তো দেখি। চলো চলো দেখি। শোনাবো, ফুলবো। কি কাণ্ড, কি হয়েছে ঘরের মধ্যে? হ্যাঁ, কি করেছে এমন? ও মা, বিশ্বাস করুন ওই রাঙা বউয়ের বাড়ির লোকজন এই অবস্থা করেছে। মা কি করবো বলুন তো? করলা, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে? বলি তখনই কেন আটকাওনি? কি অবস্থা হয়েছে ঘরে, হে ভগবান। এবার কি করবো আমি, কি করবো? হ্যাঁ, এই ঘরের মধ্যে আমি জামাই ষষ্ঠী দেবো? কি করব মা, আমরা আর কি করব বলুন তো? কতবার আর পরিষ্কার করব? যতবার পরিষ্কার করছে ততবার এসে একেবারে ডাই করে দিচ্ছে, ঘর সব লন্ডভন্ড করে দিচ্ছে। কতবার আর করা যায় বলুন তো মা? মা, কাকাবাবু তো আছেনই সঙ্গে। সে কাকাবাবু এখন আবার এদের দলে যোগ দিয়েছে। মানে পরিস্থিতিটা আপনি বুঝতে পারছেন? একবার দালানে গিয়ে দেখবেন, চলুন। ঘর জুড়ে বসে একেবারে তছনছ করছে। ওরে বাবা রে! না, গুলি চলছে, গুলি চলছে রে। ছাড়ো না, গুলি চলছে কেন বলতে? গুলি নয় গো সোনাদি, গুলি নয়। গুলি নয়? কি বিচ্ছিরি ভাবে নাক ডাকছে মা। আমার শরীরটা খারাপ লাগছে, আমার শরীরটা খারাপ লাগছে। নাক ডাকছে? এটা নাক ডাকছে? আমার বাড়িতে দিন দুপুরে এইভাবে না নাক ডাকছে? কে কে করছে এমন কাজ? চলো, আসুন আসুন মা, আসুন। আপনি চলুন। এই কি হাল হয়েছে গো আমার ঘরের? এখানে নাকি এই যে কি হচ্ছে কি এখানে? এই যে এগুলো কি হচ্ছে কি এখানে? এগুলো কি করেছেন আপনারা? হ্যাঁ গো,
নেই, এখানে বিছানা করে মরার ঘুম ঘুমাচ্ছ। ওঠো। না, আমি বারণ করতে এসেছিলাম গো, তারপর কি করে চোখটা লেগে গেল আমি বুঝতে পারলাম না। এরা ছাড় খাক, খেয়ে বিদেয় হোক। আমি বাবা ঘর পেয়েছি, ঘরে যাই। ওমা, কি অবস্থা করেছো গো মামা মামি তোমরা? আরে ক্লান্ত হয়ে পড়েছিলাম তো, কি করবো, এখানে ঘর দর কোথাও কিছু নেই, তাই ঘুম পেয়েছি, এখানে ঘুমিয়ে পড়েছি। ঘরদোর হে ভগবানে, কি এইবার আমি কি করব? এইখানে আমি জামাই ষষ্ঠী দেবো, এই সমস্ত কিছু আমি এখন কি করে গুছিয়ে তুলবো রে বাবা রে? আরে আমার পিছন পিছন কেন আসছো? একটু গুছিয়ে তোলো না। আমি এসবে হাত দেবো? হ্যাঁ, কেন দেবে না? কেন এই রে, আমার দিকে তাকিয়ে কি দেখছো? আমার দিকে তাকিয়ে কি দেখছো? যাও না, ঠিক করো না। এই বোন বোন, আরে জামাই দাদা, জামাই দাদা, আরে ওঠো ওঠো ওঠো, আরে সোনা দি, আরে দাঁড়াও না, আমার দামি শাড়ি, খুব দামি শাড়ি। আরে বাবা মেলা থেকে না হাজাকের আলোয় কিনে এনেছিল। হাজাকের আলোয় এটা দামি শাড়ি কিনে এনেছি। কি করে মা? ও মা, বাবা গো, ও মা, বাড়িটার কি অবস্থা করে রেখেছো বলো তো? কি অবস্থা হয়েছে মা বাড়ির? হ্যাঁ, কটা দিন বাড়িতে ছিলাম না, বাড়িটা তো দেখছি পুরো নরক হয়ে গেছে। আর এরা কারা? হ্যাঁ, কোথা থেকে ধরে এনেছো এদেরকে? হ্যাঁ, ধরে এনেছে। না না না, আমরা হচ্ছি পাখির আসল মামা মামি। ওই যে বিয়েতে দেখা হয়েছিল, মনে নেই? মামি, মামা, বলছি তোমাদের খাওয়ানো, খাওয়া, ঘুম সব হয়ে গেছে তো? আমাদের বাড়িতে এখন জামাই ষষ্ঠীর অনুষ্ঠান হবে, তোমাদের দিকে ঠিকমতো নজর দিতে পারবো না। তোমরা দিনে দিনে বেরিয়ে পড়ো, না তো পৌঁছতে রাত হয়ে যাবে অনেকটা রাস্তা। আমি তো কটা দিন আমরা এখানে থেকেই যাব। না, এই বাড়িতে থাকবে না তোমরা।